হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আজকে অনেকদিন পরে আবার একটা বড় ভিডিও নিয়ে আসলাম। ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা অনেক অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রেসিপিটার জন্য আজকে গরুর মাংস নিয়েছি। সত্যি বলতে আপনাদের জন্য অনেকগুলো রেসিপি ভিডিও আমি শেয়ার করেছিলাম, রেকর্ড করেছিলাম, কিন্তু সেগুলো আমি শেয়ার করার পরে আমার ল্যাপটপে সাপোর্ট করছিল না, সো আমি সেগুলো দিতেই পারিনি আর। তো যাই হোক, সেগুলো কথা বাদ, চলেন আজকে রেসিপিতে ফিরে যাই। এখানে আমি প্রায় 3 কেজির মতো মাংস নিয়েছি। একটু সুন্দর করে কেটে একটা ছোট্ট মিনিমাম পিসের মধ্যে রেখেছি, কারণ হচ্ছে যেহেতু আমাদের বাসায় গ্যাসের প্রবলেম, তো দেখা যাবে যদি বড় পিস করি তাহলে আসলে সেটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। আর আমার বাসার মতো আই থিঙ্ক অনেকের বাসাতেই এই প্রবলেমটা হয়। সো একটু সুসিদ্ধ করার জন্য আমি এখানে একটু মিডিয়াম সাইজের করে নিয়েছিলাম। যাই হোক, এখানে আমার 3 কেজি মাংসের জন্য মোটামুটি 1 বাটি ফুল পেঁয়াজ নিয়েছি। আজকে আমি রান্না করব হচ্ছে গরুর মাংসের একটা স্পেশাল ভুনা। সো পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন একেবারে চিকন করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছিলাম আমি। এরপরে হচ্ছে আমি এখানে দিব আদা বাটা, রসুন বাটা। এখানে প্রায় 2 টেবিল চামচ করে আদা বাটা রয়েছে। এছাড়াও হচ্ছে রসুন বাটাও দিতে হবে। তো আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে আমি এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম। আমার আসলে আদা বাটা রসুন বাটা একসাথেই ছিল। এখানে আমি 1 চামচ, চা চামচের পুরোটা ভর্তি করে লবণ দিয়েছি। এছাড়া হচ্ছে আমি ধনিয়াটা দিয়েছি একেবারে ছোট চামচের 2 চামচ দিয়েছি। আমরা আসলে যারা রান্না করি তারা মোটামুটি হচ্ছে পরিমাপটা বুঝে যায়, কিন্তু যদি আপনারা নতুন কেউ হয়ে থাকেন যারা আমার ভিডিও দেখছেন, তারা যদি আমাকে কমেন্ট করেন আমি অবশ্যই পরিমাণটা বলে দিব যে ফুল মাংসের জন্য ঠিক কতটুকু পরিমাণ দরকার, যাতে করে আপনাদের রান্নাটা নষ্ট না হয়ে যায়। এরপরে আমি এখানে হচ্ছে 2 চা চামচ পরিমাপের আবারও হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ আমরা হচ্ছে বাসায় অনেকেই ঝাল কম বেশি করে খেতে পছন্দ করি, তো সেভাবে দেওয়া। তো আপনাদের জন্য যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দিব ফুল রেসিপিটা কীভাবে করতে হয়। তারপরে আমি 1 চা চামচ মতো হচ্ছে ভর্তি করে মরিচ দিয়েছি, কারণ আমাদের মরিচটা এমনিতে অনেক বেশি ঝাল। এছাড়াও আমি এখানে কিছু কাঁচামরিচ দেবো। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এখানে 2 টুকরা দারচিনি, কয়েক টুকরা এলাচি আর লবঙ্গ দিয়েছি একটু বেশি করে, কারণ লবঙ্গেরও একটা মজাদার ঝাঁজ আছে এবং সেটা কিন্তু খাবারের গন্ধ এবং খাবারটাকে অনেক বেশি টেস্ট করে। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা দিলে আসলে খাবারটা তাড়াতাড়ি সেদ্ধও হবে প্লাস হচ্ছে খেতে অনেক মজা হবে, সেটা হচ্ছে সরিষার তেল। আমি এখানে ব্র্যান্ডটা দেখাইনি, আপনাদের যার কাছে যেটা আছে সেটাই দিতে পারেন। আর এই তো আমি এখানে দিয়েছি হচ্ছে ভাজা জিরার মশলা। এখানে ভাজা জিরার সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল, জয়ফল, জয়ত্রী, এগুলি সবই দিয়েছিলাম। তো দিয়ে এইবার হচ্ছে একেবারে জাদুর ছোঁয়া, অর্থাৎ আপনি যত সুন্দর করে এটাকে মাখতে পারবেন তত ভালো হবে কিন্তু আপনার রান্নাটা, এবং তত তাড়াতাড়ি রান্নাটা সুসিদ্ধ হবে। সো আমি একদম মন দিয়ে ধীরে সুস্থে রান্না করেছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে তারপরে আমি তেজপাতা দিয়েছিলাম। আর আমি যদি একটু মেহমানদের পারপাসেই রান্নাটা করছিলাম, তা আমি বেশ যত্ন নিয়ে সময় নিয়ে এটাকে মেখেছি। আপনার হাতে যদি সময় থাকে মাখার পরে, সেটা হচ্ছে আপনারা একটু ফ্রিজে রেখে দেবেন 2 থেকে 1.5 ঘন্টা, তাহলে দেখবেন যে আরও ভালো হবে। সো এই তো আমি কিন্তু আসলে রাখার সময় পাইনি, আমি জাস্ট মেখে ঝেঁকে খুব সুন্দর করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে 20 মিনিট মতো ঢাকনা দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে রেখে দিয়েছি। আর দেখতেই পেয়েছেন আমি কিন্তু কাঁচামরিচটাও এখানে অ্যাড করেছিলাম। সো 3-4টা কাঁচামরিচ দিয়েছি, কারণ আমাদের হচ্ছে অনেক বেশি ঝাল ছিল গুঁড়া মরিচটা, এই কারণে আর কি কাঁচামরিচ দিয়েছি। তো এই ছিল আমার ফুল প্রসেসটা এই মাংসটা রান্নার জন্য। দেখতেই পাচ্ছেন, দেখেই অনেকটা লোভনীয় লাগছে নিশ্চয়ই। তো আপনারা কারা কারা এভাবে আগে রান্না করেছেন কখনো কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও ভয়ে আছেন যে গরু মাংস রান্না করতে পারেন না, তারা এই ট্রিক্স ফলো করবেন, তারপরে চুলায় বসে শুধু নাড়াচাড়া করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।